আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। শামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। কক্সবাজার বেড়াতে গেছে আর লটকে শুটকির ভুনা খায়নি এমন মানুষ খুবই কম। কক্সবাজার গেলে রেস্টুরেন্টে আমরা যে মজাদার লটকা শুটকির ভুনাটা খেয়ে থাকি, আজকে তার সেম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। একদম রেস্টুরেন্ট থেকে নেওয়া অথেন্টিক রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে একদম সহজ করে। অনেকেই বলে রেস্টুরেন্টে যেমন খেয়ে এসেছি বাসায় রান্না করলে ঠিক তেমনটা হয় না, কিন্তু যদি আমার এই ফুল ভিডিওটি ফলো করে আপনিও বাসায় ট্রাই করেন তাহলে 100% রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আপনার রেসিপিটি সেই রেস্টুরেন্টের রেসিপিটাকেও হার মানাবে। আমার সেম প্রসেসটি ফলো করে যদি আপনিও বাসায় ট্রাই করেন তাহলে 100% রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। চলুন দেখে আসা যাক রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে। তৈরি করতে প্রথমে এখানে আমার লাগছে লটকা শুটকি। লটকা শুটকিগুলোকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই শুটকিগুলোকে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিব। 20 মিনিট রেখে দিয়ে তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। আর লাগছে রসুন কুচি, পেঁয়াজ কুচি। রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলোকে কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি। রেস্টুরেন্টেও কিন্তু এইভাবে কিউব করেই কেটে নেয়, এতে কিন্তু দেখতেও সুন্দর লাগে। এখন একটা মশলার পেস্ট তৈরি করে নিব। সেজন্য একটা বাটি নিয়ে নিয়েছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এখন সামান্য একটু পানি দিয়ে মশলার পেস্টটাকে গুলিয়ে নিচ্ছি। মশলার পেস্টটাকে গুলিয়ে রেখে দিয়ে চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসার পর এখন তেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। শুটকিগুলোকে যে আমি 20 মিনিট গরম পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছিলাম সেই শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পালা। শুটকিগুলোকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিব। লবণ দেওয়ার কারণটা বলি, লবণ দিয়ে এইভাবে শুটকিগুলো ভাজার ফলে কিন্তু শুটকির ভেতরে লবণটা খুব সুন্দরভাবে প্রবেশ করবে। শুটকিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন শুটকিগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। শুটকিগুলো উঠানো হয়ে গেলে একই কড়াইয়ের ভেতরে আমি দিয়ে দিচ্ছি আরো কিছুটা পরিমাণ তেল। এই ভুনাতে কিন্তু একটু বেশি পরিমাণ তেলই লাগে। তেলটা গরম হয়ে আসার পর ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো। এখন নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনগুলোকে ভেজে নিব। বেশি কড়া করে ভাজবো না, একটু হালকাভাবে ভেজে নিব যাতে রসুন আর পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসে। পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। এখন মাঝখান থেকে একটু ফাঁকা করে দিচ্ছি। ফাঁকা করে দিয়ে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গেলে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন বুঝবেন যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন মশলার বাটিটা ধুয়ে আরো সামান্য একটু পানি এখানে অ্যাড করে দিচ্ছি আরো ভালোভাবে কষানোর জন্য। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। 5 মিনিট কষানোর পর মশলাটা থেকে কিন্তু পানি একদমই শুকিয়ে গেছে এবং তেলটা ছেড়ে দিয়েছে। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ভেজে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন এইভাবে শুটকিগুলোকে এই মশলার ভেতরে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব। এই কাজটা কিন্তু আপনাকে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেই করতে হবে। একদম পানি ছাড়াই কিন্তু শুটকিগুলোকে পেঁয়াজ আর রসুন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট আমার কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটাও কত সুন্দর এসেছে এবং তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। 4 থেকে 5 মিনিট কষানোর পর এখন এখানে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি যাতে শুটকিগুলো ভালোভাবে কষানো এবং সিদ্ধ হয়ে যায়। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে কিন্তু 10 মিনিট আমি রান্না করে নিয়েছি। 10 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন শুটকি থেকে কিন্তু পানিটা একদমই শুকিয়ে গেছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর চুলাটা অফ করে এটা আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার কক্সবাজার রেস্টুরেন্ট স্টাইলে লটকা শুটকি ভুনা। বিলে যদি গরম ভাতের সাথে এই শুটকি ভুনাটা থাকে তাহলে কিন্তু আপনাকে অন্য কোনো কিছুর দিকে তাকাতেই হবে না। এই একটা ভুনা দিয়েই কিন্তু আপনি ভাত খেয়ে ফেলতে পারবেন। এটা খেতে এতটাই মজার হয়, খুব সহজ করেই কিন্তু আজকের রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।